প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল অলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে। তো আইসিটি আসলে এমন একটি বিষয়, সেটি শুধু যে শিক্ষার্থীবৃন্দ বা যেই ক্লাসের আমি পার্টগুলো নিচ্ছি সেই ক্লাসের শিক্ষার্থীরা দেখবে তা নয়, সব ক্লাসেরই 6 to 10 পর্যন্ত বা আরও যারা আছেন এমনিতে আমাদের পেজে ভ্রমণকারী, ওনারা সবাই ইচ্ছে করলে সেটি দেখতে পারেন এবং আপনাদের বাস্তব জীবনে তা প্রয়োগ ঘটাতে পারেন। এখানে কতগুলো চিত্র আছে, সেগুলো আমরা মনোযোগ সহকারে দেখব এবং এ থেকে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হবে তা ধারণা করার চেষ্টা করব। তো এখানে একটি চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একজন কম্পিউটার ব্যবহারকারীকে তার অভিভাবক টেনে নিয়ে যাচ্ছেন এবং আরও কিছু খেলার চিত্র, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এ ধরনের চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এ থেকে আমরা বলতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট গেমে আসক্তি থেকে মুক্ত থাকার উপায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি বর্তমানে খুবই বেশি দেখা যায় যে আসক্তির বিষয়টা খুব বেশি ছড়িয়ে পড়েছে কম্পিউটার এবং ইন্টারনেট গেমে। এটি শিকনফল হচ্ছে আসক্তি থেকে কিভাবে মুক্ত থাকা যায় তা বলতে পারবে, আসক্তি থেকে মুক্ত থাকার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আসক্তি আগের পাঠেও আমরা জেনেছি, এখন আবারও বলছি। আসক্তি বিষয়টা হচ্ছে আসক্তি নেশা জাতীয় কোনো বস্তু অথবা এমন কোনো অভ্যাস যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, অর্থনৈতিক ক্ষতি সাধন করে। আসক্তি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিকভাবে বিপর্যয়ের কারণসমূহের মধ্যে মারাত্মক ক্ষতিকর একটি কারণ। কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে আসক্তি। যখন একজন ব্যবহারকারী কম্পিউটার ও ইন্টারনেট গেম মাত্রাতিরিক্ত ব্যবহার করেন এবং এর ফলে তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়, তখন বুঝতে হবে ওই ব্যবহারকারী যন্ত্রের প্রতি আসক্ত হয়েছেন। টিনেজারদের কম্পিউটার আসক্তির কারণে অনেক মা-বাবা সন্তানকে কম্পিউটার কিনে দেওয়ার পর আফসোস করেন। নেতিবাচক প্রতিক্রিয়ার বয়ে অনেকে বাসায় ইন্টারনেট কানেকশন নিতে চান না, ফলে ইন্টারনেটের সুফল থেকেও তারা বঞ্চিত হন। অনেকে স্কুল, কলেজ, অফিস থেকে বাসায় এসে বেশিরভাগ সময় ইন্টারনেটে কাটিয়ে দেন, যার ফলে পিতামাতা এবং সন্তানদের মধ্যে, স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। অথচ আমরা যদি একটু সচেতন হই, ইন্টারনেটের বিশাল জ্ঞান ভান্ডার আমাদের শিক্ষা দীক্ষার পাথেয় হতে পারে। আমরা যদি একটু বুদ্ধিমান হই, ইন্টারনেট আমাদের জীবনের চলার পথকে আরো গতিময় ও মসৃণ করতে পারে। ইন্টারনেট আসক্ত হয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টির পরিবর্তে ইন্টারনেটের বিনোদন শাখাকে সঠিকভাবে ব্যবহার করে আমরা দাম্পত্য জীবনকে আরো রোমান্টিক, আকর্ষণীয় করতে পারি। ইন্টারনেট আসক্তি থেকে মুক্তির জন্য প্রয়োজন সচেতনতা, ইচ্ছা, চেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা। ইন্টারনেট আমাদের সার্বিক জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ হোক, এটুকু প্রত্যাশা। কিভাবে আমরা আমাদের ছাত্রছাত্রী ও যুবকদের ফিরিয়ে নিয়ে আসতে পারি? ইন্টারনেট ব্যবহার আসলে ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে বিভিন্ন তথ্যগুলো বিভিন্ন পার্টে আছে যেগুলো নিয়ে আলোচনা করা হয়। শিক্ষকরা ক্লাসে চেষ্টা করেন বুঝিয়ে দেওয়ার জন্য, তারপরেও শিক্ষার্থীরা যখন বাসায় আসে অনেকগুলোই ভুলে যায়
তার হয়তো স্মরণ থাকে না। তো এক্ষেত্রে যেই বিষয়টি বুঝতে অসুবিধা হয় অনলাইন ব্যবহারের মাধ্যমে সেই বিষয়ে যে গুগল সার্চ যেটি আছে ওই বিষয়টি লিখে সার্চ দিলে ওই বিষয়ে প্রয়োজনীয় তথ্যটি চলে আসে। তো এ থেকে আমরা নিজেরা জানতে পারি। তো এইসব বিষয় যদি ছাত্রছাত্রীরা দেখে ইন্টারনেট ব্যবহার করে তখন তার জন্য ভালো। এখানে কিছু কারণ লেখা হয়েছে। আমাদের ছাত্রছাত্রী ও যুবকদের মাঝে ধর্মীয় চেতনা জাগিয়ে তোলা আবশ্যক। সেটা যে ধর্মেরই হোক না কেন, কারণ কোনো ধর্মই আমাদের নৈতিক অবক্ষয় শিখায় না। আমাদের ছাত্রছাত্রী ও যুবকদের জন্য সবচেয়ে প্রিয় বন্ধু হতে হবে তার পরিবার, যাতে সে কোনো ভালোবাসার অভাবে নতুন ভালোবাসা না খুঁজে। বাবা মাকে আমাদের মেয়েদের বা ছেলেদের জানাতে হবে তার দৌরাত্ম্য কত, মানে তার সামাজিক অবস্থান থেকে সে কি করতে পারে আর কি পারে না। শুধু ভালোবাসা নয়, প্রয়োজনীয় শাসনও তাদের থেকে কাম্য। বাবা মাকে খোঁজ রাখতে হবে কে বা কারা আমার ছেলে বা মেয়ের বন্ধু হচ্ছে। ইন্টারনেট ব্যবহারে আমরা কি করতে পারি না সে শিক্ষা আমাদের পরিবার থেকেই পাওয়া উচিত। ফেসবুক থেকে সকল মাধ্যমগুলোতে বাবা এবং মায়েদের ফ্রেন্ড রাখা উচিত এবং সকলের প্রোফাইল পাবলিক থাকা উচিত। ছেলে বা মেয়ে কোনো ভুল করে ফেললেও তাকে কাছে নিয়ে আপন করে আবার নিজেকে জাগিয়ে তুলতে সাহায্য করতে হবে। ইন্টারনেট আসক্তির প্রধান কারণগুলো হচ্ছে, প্রথম কারণ কৌতূহল ও উৎসাহ। ইন্টারনেটে নতুন ব্যবহারকারীদের অনেকেই ব্যাপক উৎসাহের সাথে প্রায় সব লিঙ্কে ক্লিক করে দেখে সেখানে কি আছে। সাইট থেকে সাইটে ঘুরে ঘুরে নিত্য নতুন তথ্য বিনোদনের আবিষ্কারে মোহগ্রস্ত হয়ে পড়ে। এভাবে অনলাইনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। দ্বিতীয়ত, তথ্য নিয়ে হিমশিম খাওয়া। ইন্টারনেট এখন সব বয়সের ও সব পেশার লোকের জন্য এক বিশাল তথ্য ভাণ্ডার। পেশার কারণে হোক বা শখের কারণেই হোক, নতুন নতুন তথ্য সংগ্রহের নেশা একজন মানুষকে এমনভাবে পেয়ে বসে যে সে বেশিরভাগ সময় ক্রমাগত ওয়েব পেজ হাতড়িয়ে পার করে দেয়। আর এভাবেই সে নিজের অজান্তেই সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, কারণ কৌতূহল এবং তথ্য যেহেতু ইন্টারনেটে পৃথিবীর এমন কোনো তথ্য নাই, লিখিত তথ্য যেগুলো আছে যে ইন্টারনেটে অন্তর্ভুক্ত না। তো এক্ষেত্রে আমরা যখন একসাথে একটি থেকে আরেকটি এগুলো যদি ইচ্ছে করি যে আজকেই আমি বসলাম আর এই বিষয় সম্পর্কে সব তথ্য জেনে নেব, সেটি কোনোভাবেই সম্ভব নয়। তাই যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিয়েই সীমাবদ্ধ থাকতে হবে। কম্পিউটার আসক্তি। এক্ষেত্রে একজন ব্যক্তির কম্পিউটার গেম, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সেটিং প্রভৃতির প্রতি আকর্ষণ আর নির্ভরতা এমন পর্যায়ে চলে আসে যে সারাক্ষণ সে এগুলো নিয়েই সময় কাটাতে পছন্দ করে। দিনে একাধিকবার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড, স্ক্রিন সেভার ইত্যাদি পরিবর্তন করছে। একই গেম বারবার দিনের পর দিন খেলার পরও বিরক্ত হচ্ছে না। প্রয়োজন থাক আর না থাক নতুন নতুন প্রোগ্রাম ইনস্টল আনইনস্টল করছে। এ ধরনের লোক রিল্যাক্স হয়ে বসে থাকতে পারে না, কম্পিউটার নিয়ে কিছু একটা করতে হবে। ভার্চুয়াল বন্ধু-বান্ধব। ইন্টারনেটের সুবাদে দূর দূরান্তে দেশ বিদেশের মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বন্ধুত্ব, প্রেম ভালোবাসা। ব্লগ, ফোরাম, চ্যাটরুম, ফেসবুক, টুইটার ইত্যাদিতে একজনের সাথে আরেকজনের পরিচয় হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে। সে কারণে ইমেইল, অনলাইন চ্যাটিং, ফেসবুকে বন্ধুর তালিকা দিন দিন বড় হচ্ছে। সুতরাং যতই দিন যাচ্ছে ভার্চুয়াল বন্ধু বান্ধবদের শিডিউল দিতে অনলাইনে সময়ের পরিমাণও বাড়ছে। আবার অনেকেই আছেন ডেটিং ফ্রেন্ডশিপ সাইটের নিয়মিত ভিজিটর বা সদস্য, যারা জীবনসঙ্গী ইত্যাদি বেশিরভাগ সময় ইন্টারনেটে হাতড়িয়ে পার করে দেন। বিকল্প বিনোদন। ইন্টারনেটকে অনেকে বিকল্প বিনোদন হিসেবে বেছে নিয়েছে। গান, ভিডিও ক্লিপ, মুভি, নাটক, গেম, টিভি, ভিডিও,
লাইভ খেলাধুলা ইত্যাদি অনেক কিছু এখন ইন্টারনেটে উপভোগ করা যায়। অনেকে এগুলোর প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়ে যে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করতে শুরু করে। নতুন নতুন গান, ভিডিও, মুভি সংগ্রহের জন্য দিনরাত ইন্টারনেট হাতিয়ে বেড়াচ্ছে। যত পায় আরও চায়। এভাবে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনলাইনে ব্যয় করছে, যা একসময় আসক্তির পর্যায়ে চলে আসে। বাস্তব জীবনের সমস্যা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনার এইসব দিনরাত্রি নিয়ে আমাদের জীবন। সব দুঃখ কষ্টকে সবাই একইভাবে মোকাবেলা করতে পারে না। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে সমস্যা আসতে পারে। অনেকে এইসব দুঃখ, কষ্ট ও সমস্যাকে ভুলে থাকার জন্য ইন্টারনেটকে বিকল্প হিসাবে বেছে নেয়। এভাবে বাস্তব জীবনের সমস্যাকে ভুলতে গিয়ে আরও একটি সমস্যায় পতিত হয়, যার নাম ইন্টারনেট আসক্তি। ভার্চুয়াল জগতে প্রচার ও সেলিব্রিটি, যেটি বর্তমানে খুব বেশি দেখা যায়। ইন্টারনেটে সহজে নিজেকে প্রচারের জন্য অনেক সুযোগ, যেমন নিজস্ব ওয়েবসাইট, ব্লগ, ফোরাম, চ্যাটরুম, ফেসবুক ইত্যাদি। তাই অনেকে দিনরাত এইসব সাইটে সক্রিয় থাকতে চায়। অন্যান্য অনলাইন ইউজারের দৃষ্টি আকর্ষণের জন্য এরা সব সময় সব ধরনের চেষ্টা করে। এদের কার্যকলাপ ইতিবাচক বা নেতিবাচক উভয় ধরনের হতে পারে। এরা দৈনন্দিন জীবনে বিরাট একটি অংশ কাটিয়ে দেয় অনলাইনে। যখন অফলাইনে থাকে তখনও এরা অনলাইনের কার্যকলাপ ও চিন্তা ভাবনায় মোহগ্রস্ত হয়ে থাকে। অনলাইনে সবাইকে তাক লাগানোর জন্য বা সেলিব্রিটি হওয়ার জন্য নিত্য নতুন আইডিয়া নিয়ে সব সময় ভাবতে থাকে। ফলে বাস্তব জীবন নিয়ে চিন্তা ভাবনার আর সময় থাকে না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেলিব্রিটি হওয়ার জন্য, নিজের প্রচারের জন্য দেখা যায় বেশিরভাগই অনলাইন ইউজার যারা আছেন, বিভিন্ন সামাজিক মাধ্যম যেগুলো ব্যবহার করা হয় সেগুলো নিজের নামে পেজ করে, ব্লগ করে, নিজের যোগ্যতা থাক বা না থাক সেটির দিকে খেয়াল না রেখে মিথ্যা তথ্য অনেকে দিয়ে এই ধরনের পেজটি ব্যবহার করে, যাতে অন্যরা ভাবে যে এই পেজে যিনি স্বত্বাধিকারী আছেন তিনি খুব বড় মাপের একজন ব্যক্তি। তো বড় মাপের ব্যক্তি হলে সেটি ভিন্ন কথা, তার থাকতে পারে, সেটি প্রয়োজন, আমাদের জন্য অনেক ভালো। কিন্তু আমাদের সমাজে যেটি দেখা যায় যে অনেকেই তার যোগ্য না, তারপরেও সে এই মাধ্যমে থাকে। তো এখানে অনেক কিছু ভালো হতে পারে, খারাপও জিনিস থাকতে পারে। তো এইসব জিনিস নিয়ে সে যখন চিন্তা ভাবনায় তাকে প্রচার করতে থাকে, তখন সেটি একসময় আসক্তিতে পরিণত হয় এবং এটি তার জন্য বিরাট একটি ক্ষতির কারণ হতে পারে। প্রতারণা ও ধোঁকাবাজি, ইন্টারনেট যেহেতু নিজের পরিচয় গোপন রেখে অনেক কিছু করা যায়, তাই এটা অনেকের কাছে ফন্দি ফিকির ও প্রতারণার স্বর্গরাজ্য। অনেকে এসবের মাধ্যমে এক ধরনের আনন্দ পায়। এরা এসব উদ্দেশ্যে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে সারাক্ষণ ঘুরে বেড়ায় এবং অনেক সময় সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ে। স্ট্যাটাস আপডেট অ্যাংজাইটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ব্যবহার করেন, অনেকে আছেন প্রতিনিয়তই স্ট্যাটাস আপডেট করতেছেন। তো কি দেওয়া যায়, কি লেখা যায়, কোন ছবি দেওয়া যায়, এই সব ধরনের একটি মানসিক চিন্তায় সব সময় বিভোর থাকে। তো এটিকে সোয়া নামে অভিহিত করা হয়। ইন্টারনেটের কারণে সৃষ্ট নতুন মানসিক রোগ সমস্যা সোয়া। এক্ষেত্রে একজন ব্যক্তি তার পারিবারিক জীবন তো বটেই, বাস্তব জীবনের বন্ধু বান্ধব থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেননা তার ধ্যান ধারণায় স্থান করে নেয় চ্যাটরুম, ব্লগ, ফোরাম, নিউজ গ্রুপ, ফেসবুক, টুইটার, ডপলার, মাইস্পেস, বেডপোস্ট ইত্যাদির সুবাদে প্রাপ্ত ভার্চুয়াল জগতের নতুন নতুন বন্ধু বান্ধব। প্রতি মুহূর্তে ইন্টারনেটে নিজের দৈনন্দিন জীবনের প্রতিটি ঘটনা নিয়মিত অন্যদের সাথে শেয়ার করতে গিয়ে অনেকের মধ্যে সৃষ্টি হচ্ছে এক ধরনের মানসিক চাপ। তারা দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপ তাৎক্ষণিকভাবে ইন্টারনেটে প্রকাশ করতে চায় এবং অন্যদের উত্তর বা প্রতিক্রিয়া জানতে অধৈর্য হয়ে পড়ে। ফলে তার পারিবারিক ও সামাজিক জীবনে বিপর্যয় নেমে আসে।
এরা ইন্টারনেট ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। ধূমপানে অভ্যস্ত লোক যেমন ধূমপান করতে না পারলে চঞ্চল, বিষণ্ণ অথবা উত্তেজিত হয়ে ওঠে, তেমনি ইন্টারনেট ব্যবহার করতে না পারলে এদের অবস্থাও তাই হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি আসলে এতক্ষণ এই বিষয়গুলো আলোচনা করলাম এই কারণে যে আসক্তি বিষয়টা কি তোমরা ভালোভাবে বোঝার জন্য। তোমাদের পাঠ্য বইয়ে অনেক বিষয় নাই যেগুলো আমি এখানে দিয়েছি, তবে আশা করি এটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে বিষয়টি সম্পর্কে সচেতন হতে পারবে। এখন আমরা জানবো আসক্তি থেকে মুক্ত থাকার উপায়। চিত্ত বিনোদনের অন্য উপায়গুলোর মাঝে নিজেকে পরিব্যক্ত করা, যে অনলাইন ভিত্তিক বিনোদন সেটি বাদ দিয়ে মাঠে গিয়ে খেলা, বন্ধু বান্ধবের সাথে দেখা করা ইত্যাদি ধরনের বিনোদনগুলো করা। পরিবারের সাথে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আরো বেশি সময় দেওয়া, নিজের প্রকৃত দুঃখ কষ্ট সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং তা দূর করার জন্য সচেষ্ট হওয়া। নিজের সমস্যাগুলো নিজের মাঝে গুটিয়ে না রেখে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের সাথে আলোচনা করা। ইন্টারনেট প্রযুক্তিকে নিজের সহায়ক কাজে একমাত্র ব্যবহার করা, নির্ভরতা যেন পারিবারিক বা সামাজিক গণ্ডিকে অতিক্রম না করে। ড্রাগ, অ্যালকোহল বা অন্য কোনো মানসিক সমস্যা থাকলে তা চিকিৎসা করা। বাস্তব জীবনে বেশি মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা, তখন ইন্টারনেটের সাথে সম্পর্ক কম থাকলেও চলবে। অসামাজিক, লাজুক বা গড় কোনো স্বভাব থাকলে তা পরিবর্তন করা। প্রয়োজনে মানসিক বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেওয়া। ধাপে ধাপে ইন্টারনেট ব্যবহারের সময় ও গুরুত্ব কমিয়ে আনা। ইন্টারনেটে যেসব বিষয় সাইটে আপনি সময় কাটান সেগুলোকে 3 ভাগে ভাগ করুন: দরকারি, কম দরকারি এবং বেদরকারি। প্রথম দিকে বেদরকারিগুলো বাদ দিন, এরপরে কম দরকারিগুলো বাদ দিন এবং তারপরে দরকারিগুলোতেও সময় কমিয়ে আনুন। এটি যারা অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন বা প্রোগ্রামার আছেন তাদের জন্য এই থিওরিটি নয়, তবে এই প্রোগ্রামার হোক আর যারা ব্যবসা বাণিজ্য করতেছেন তারারও কিন্তু দরকারি বেদরকারি ইত্যাদি ধাপগুলো আছে। তো এটি কাজে লাগালে অবশ্যই ভালো হবে। যে সময় ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে অন্য কিছু করার সুযোগ থাকে তখন নেট ব্যবহার করবেন না। নেটে বসার আগে সময়ের ব্যাপারে সিদ্ধান্ত নিন। সেই সময়টুকুর 1 সেকেন্ড বেশিও ইন্টারনেটে থাকবেন না। এ ব্যাপারে দৃঢ় সংকল্প থাকতে হবে। মনে রাখবেন, জীবনটা আপনার, সুতরাং আপনার লাইফস্টাইল কি হবে সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ইন্টারনেটের সুফল ও ইতিবাচক দিক অনেক, যা এখানে লিখে শেষ করা যাবে না, কিন্তু সেই সুফল পেতে যেন ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মজীবনে নতুন কোনো সমস্যার সৃষ্টি না হয়, আমাদেরকে সেদিকে নজর রাখতে হবে। ইন্টারনেটের ভালো দিকগুলো যেমন আমাদের জীবনকে আরো সহজ ও গতিময় করতে পারে, তেমনি এর খারাপ দিকগুলো আমাদের জীবনকে করতে পারে আরো জটিল ও বেদনাময়। সো ইংরেজিতে একটি বাক্য আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সুতরাং শুরু থেকেই সাবধান। নতুন যে কোনো কিছুতেই শুরুর দিকে মানুষের ব্যাপক কৌতূহল উদ্দীপনা থাকে, একটা সময়ে এসে আবার সব স্বাভাবিক হয়ে যায়। ইন্টারনেটও এর ব্যতিক্রম নয়, কিন্তু আরো উৎসাহ উদ্দীপনা যদি দিন দিন বাড়তে থাকে তখন ভাবতে হবে এটা ইন্টারনেট আসক্তির পূর্ব লক্ষণ কিনা। ইন্টারনেট ব্যবহারের স্বাভাবিক সময়সীমা কতটুকু তা নির্দিষ্ট করে বলা মুশকিল, কারণ ব্যক্তি বিশেষের পেশা ও প্রয়োজনের উপর ভিত্তি করে তা বিভিন্ন হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ কিভাবে ইন্টারনেট এবং কম্পিউটার গেম থেকে মুক্ত থাকা যায়, আসক্তি থেকে, সেই উপায়গুলা এবং আসক্তির কারণগুলো আমি এখানে বর্ণনা করেছি। আশা করি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আর বিশেষ করে আমি এই যে ক্লাসটি নিলাম সেটির আলোকে তোমরা তোমাদের বাস্তব জীবনে এর প্রয়োগ ঘটাবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যন্ত্র আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করব। যন্ত্র যদি আমাকে ব্যবহার করা শুরু করে তখন আমার জীবনে ক্ষতি নেমে আসবে। তোমাদের বাড়ির কাজ, কিভাবে কম্পিউটার গেম ও ইন্টারনেটে আসক্তি থেকে বেঁচে থাকা যায় ব্যাখ্যা লিখো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের শিক্ষণ কার্যক্রম আশা করি এই অনলাইন ভিত্তিক আমরা যে
ক্লাসগুলো নিচ্ছি সেগুলোর মাধ্যমেই তোমরা চালিয়ে যাচ্ছ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।